আপনি এখনো কমফোর্টেবল নন, তাই তো? বেটার। মা, আমি কিছুতেই মেনে নিতে পারছি না তুমি গৌরীকে এভাবে সাপোর্ট করছো, এভাবে মেনে নিচ্ছ। দিদি, মা যদি সত্যি এই বিয়েটা মন থেকে মেনে নিতে চায় তাহলে সেটা তো ভুল কোথায়? আর দাদা তো বিয়েটা করেই ফেলেছে, সেটা মেনে নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। উপায় নেই মানে? ভাইয়ের সাথে যে ধীরের বিয়ে হওয়ার কথা ছিল সেটা আমরা ভুলে যাব? আরে বাবা, দাদাকে কি আমরা কোনোদিন জিজ্ঞেস করেছি দাদা ধীকে বিয়ে করতে চায় কিনা? জিজ্ঞেস করে কি আছে? এটা তো অলরেডি ফিক্স ছিল। আমি তো নিজে 15 বছর আগে ভাই আর ধীরের বিয়ে ঠিক করে রেখেছিল। ভাই এটা খুব ভুল করেছে ঠাম্মির কথা না মেনে। তুই ঠাম্মির সব কথা শুনিস, তাই তো? এই যে ঠাম্মি তোকে রোজ রোজ বাপের বাড়িতে আসতে বারণ করে, আর এলেও তোকে সন্ধ্যের আগে ফিরে যেতে বলে, তুই শুনিস? তুই নিজে ছোট ছোট বিষয়গুলো শুনিস না, আর সেখানে দাদা যদি নিজের লাইফের একটা ডিসিশন নিজের থেকে নিয়ে থাকে, সেটা তো ভুল কোথায়? আর আর সত্যি বলতে 15 বছর আগে দাদার মধ্যে কি সেই ম্যাচুরিটিটা ছিল যে দাদা বিয়েতে হ্যাঁ বলবে না না বলবে? 15 বছর ধরে দাদার আর ধীয়ের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, আর আজকে 15 বছর পর ধী যখন এই বাড়িতে ফিরে এলো, দাদা তাকে পছন্দ নাই করতে পারে, দাদা তো অন্য কাউকেই পছন্দ করতে পারে। আর সেটাতে আমি কোনো ভুল দেখছি না রে। আর সত্যি বলতে দাদার জন্য আমার গৌরী বৌদিকে বেশ ভালোই লেগেছে। তার মানে তুই গৌরীকে এবারে বউ হিসেবে মেনে নিয়েছিস? আরে বাবা, এটাতে আমি আপত্তির কোনো কারণই খুঁজে পাচ্ছি না। আর দাদা খুশি থাকলেই আমি খুশি। এসব কথা যেন তোর ঠাম্মির সামনে আবার বলতে যাস না, ঠাম্মি শুনলে কষ্ট পাবে। কিন্তু মা, দাদা যে ডিসিশনটা নিয়েছে সেটা আমাদের সবার মেনে নেওয়া উচিত। আমরা তো সবাই চাই দাদা খুশি থাকুক। কিন্তু সেটা আমরা বুঝবো, তোর ঠাম্মি কিছুতেই বুঝতে চাইবে না। ভাই একটা ভুল ডিসিশন নিয়েছে, আর সেটা তোমরা দুজনে মিলে সাপোর্ট করছো। আমি বলছি শোনো, এই বিয়েটা নিয়ে যখন পরে আবার কোনো বড় গন্ডগোল হবে না, তখন তোমরা বুঝতে পারবে। আমি তোমাদেরকে ওয়ার্ন করলাম। স্যার, অন্নপূর্ণা ম্যাডাম তো আমার উপরে খুব রেগে আছেন। অন্নপূর্ণা ম্যাডাম নন, উনি ঠাম্মি। আমরা সবাই ওনাকে ঠাম্মি বলে রাখি, তাই আপনিও ওনাকে ঠাম্মি বলবেন। আর আপনি যখন রাগের কথা বললেন, তখন আপনাকে একটা কথা বলি, ঠাম্মি যত না বেশি রাগের, তার থেকে অনেক বেশি ভালোবাসে। আসলে স্যার, এই কদিন আমার জীবনে এত কিছু ঘটে গেল যে সবটা যেন আমার মাথায় বসে গেছে। বাবার চিন্তা সবসময় আমার মাথায় ঘোরে। তার উপরে জানতে পারলাম যে পিয়া নাকি মহেশ্বরী ম্যাডামের হারিয়ে যাওয়ার নাতনি, আর তার সাথে নাকি আপনার বিয়ে হওয়ার কথা ছিল। আর আজকের দিনেই আপনি আমাকে বিয়ে করেই বাড়িতে নিয়ে এলেন। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।